দর্শক স্বাগত জানাচ্ছি পর্যটনের 10 দিগন্ত অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো কক্সবাজার যে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার কথা আছে সেই বিষয়ে, এবং একই সাথে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ঢাকা টোকিও ঢাকা রুটে ফ্লাইট তৃতীয়বারের মতো বন্ধ হলো সেই বিষয়ে কথা বলবো। আমরা জানি যে বিদেশি পর্যটক আকর্ষণের জন্য কক্সবাজারে একটা আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হচ্ছে। এটা যদি সত্যিই বিদেশি পর্যটক আকর্ষণ হয় তাহলে কক্সবাজারের সামর্থ্য অনুযায়ী সেটা ভালো হবে কি মন্দ হবে সেটা হচ্ছে পরের ব্যাপার। আজকে আমরা শুধু ফ্লাইট নিয়ে কথা বলবো। পরিসংখ্যান বলছে 2020 সালে জাপানে বাংলাদেশি লোকসংখ্যা ছিল প্রায় 17,500। 2020 সাল থেকে আজকে 25 সাল, এই 5 বছরের ব্যবধানে এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 30,000-এরও বেশি, অর্থাৎ প্রায় ডাবল হয়ে গেছে। এবং আমরা তো সবাই জানি যে আগামী 5 বছরে জাপান বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষ দক্ষ শ্রমিক নেবেন। এবং একই সাথে যেহেতু জাপানে অনেক ধরনের লোক যায়, যার ভিতরে যারা চাকরি করে তারা যায়, যারা স্টুডেন্ট তারা যায়, তো যারা স্টুডেন্ট কনসালটেন্সি করে এই রকম এজেন্টদের ধারণা আগামী 5 বছরে বাংলাদেশ থেকে আরও প্রায় 1 লক্ষ শিক্ষার্থী জাপানে পড়াশোনা করতে যাবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ইতোমধ্যে প্রায় 30,000-এর বেশি আছে। 5 বছরে দক্ষ শ্রমিক যাবে আরও 1 লাখ, আরও 1 লাখ অন্তত ছাত্র যাবে। তার মানে টোটাল সংখ্যাটা প্রায় 2-2.5 লাখ হবে নিঃসন্দেহে। তাহলে যেটা বলা যায় আগামী 5 বছরের ভিতরে জাপানে বাংলাদেশের একটা বিপুল সংখ্যক জনগণ সেখানে থাকবে, তারা সেখানে যাবে আসবে, নিয়মিতভাবেই আসা যাওয়া করবে। জাপানে অনেকেই থাকেন যারা ব্যবসা বাণিজ্য করেন। এখন আগামী 5 বছরে যদি জাপানের এই অবস্থা হয়, এর বাহিরে তো আরও পর্যটক যাবে। জাপান তো এখন বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটনের ক্ষেত্রেও কিছুটা জনপ্রিয় হয়েছে। তো জাপানে এখন ঠিক এখনকার বাস্তবতা হচ্ছে বছরে প্রায় 30-40 হাজারের মতো পর্যটক জাপান ভ্রমণে যায়। তাহলে এখন বিগত বছরগুলোর তুলনায় জাপানের সাথে তো আমাদের একটা যোগাযোগ বাড়ানোর আরও বেশি কথা। আমরা বেশি বেশি যোগাযোগ বাড়াবো জাপানে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ করার জন্য। আমাদের জনসংখ্যা সেখানে চাকরি করতে যাবে, যারা বিভিন্ন ধরনের জব নিয়ে যায় সেখানে যাবে, যারা পড়াশোনা করতে যায় সেখানে যাবে। ঠিক এই রকম একটা সম্ভাবনাময় অবস্থায় বিমান বাংলাদেশের ফ্লাইট সেখানে বন্ধ করা হলো, তাও আবার তৃতীয়বারের মতো। মানে তৃতীয়বার চালু হয়ে বন্ধ হয়ে গেল। এর আগেও আরও 2 বার চালু হয়েছে, বন্ধ হয়েছে, এইবার হলো তৃতীয়বার। এখন আমাদের প্রশ্ন হলো যে ঠিক আছে, এর আগে যা হয়েছে হয়েছে, ভবিষ্যতে যা হবে সেটাও না হয় হলো, যে আমরা এখন যেটা কথা বলছি এটা তো একটা সম্ভাবনার কথা বলছি। এটা যদি বাদ দিই তাহলে জাপানের সাথে আমাদের ঢাকা টোকিও ঢাকা রুটে যে বিমান বাংলাদেশ ফ্লাইটগুলো বারবার চালু করে আর বন্ধ করে, ওনারা কি কোনো আর্থিক লাভ লোকসানের হিসাব ছাড়াই, কোনো ধরনের কোনো গবেষণা ছাড়াই, সম্ভাব্যতা যাচাই ছাড়াই ফ্লাইটগুলো বারবার চালু করে দেয়, বারবার বন্ধ করে দেয়? বিমান বাংলাদেশ তো আমাদের জাতীয় বিমান, তো এই জাতীয় বিমান বারবার চালু করছে, বারবার বন্ধ করছে, এটা তো প্রফেশনালিজম হলো না। একদিকে জাপানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য দিন দিন বাড়ছে, জাপানে আমাদের দক্ষ জনশক্তির জন্য বাজার প্রসারিত হচ্ছে, জাপানের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন নতুন দ্বার খুলে দিচ্ছে, তারা সেখানে পড়াশোনা করার জন্য যাচ্ছে, আবার পর্যটকদের কাছেও একটা জনপ্রিয়তা তো আছেই। তো জাপান আসলে যখন আমাদের জন্য এমন হয়েছে যে জাপানের সাথে আমাদের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, জাপানের সাথে আমাদের কমিউনিকেশন আরও উন্নত হওয়া দরকার, সেই জায়গায় ফ্লাইট বন্ধ করা হচ্ছে, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করা হচ্ছে। অন্যদিকে কক্সবাজারে আসলে কোন দেশ থেকে বিদেশি পর্যটক আসবে তার এখনও কোনো ঠিক নাই। আসলেও তারা কত সংখ্যক আসবে, বছরে তারা কতবার আসবে, এইটার কোনো ঠিক নাই। সেখানে চালু করা হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর। আর একটা যেখানে বিজনেসের সম্ভাবনা ভালো আছে, যেখানে ফ্লাইটের সম্ভাবনা দিন দিন আরও উজ্জ্বল হিসাবে দেখা যাবে, সেই জায়গায় ফ্লাইট বন্ধ করা হচ্ছে। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হচ্ছে। আসলে দেশের পর্যটন ইন্ডাস্ট্রিতে কতদূর কী ঘটছে, আসলে আদৌ কী ঘটছে সেটা বাইরে থেকে আসলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না।
এখন আমি জানি না আপনাদের ভিতরে হয়তো কেউ আমার চেয়ে একটু ভালো জানেন বা আরও একটা ভালো ব্যাখ্যা থাকতে পারে। তো কারো কাছে ভালো একটা ব্যাখ্যা জানতে পারলে আমার নিজেরও সুবিধা হতো। সম্মানিত দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। আর সামনের কোনো পর্বে আবার নতুন কোনো প্রশ্ন নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সেই প্রত্যাশা রইল। পর্যটনিয়া, ভ্রমণ পিয়াসীদের জন্য উন্মুক্ত দুনিয়া।